ঈশান, কুসুম, আয়ুষ, ইন্দ্রাণী গাঙ্গুলি, সিদ্ধার্থ সমস্ত লোকেরা মিলে এবার মেঘা এবং দেবলীনাকে মাত দেওয়ার নতুন এক মিশনে নেমে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টর ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্যারালাইসিস বলে কনফার্ম করে, ঠিক এই সুখবরটা দেওয়ার জন্য মেঘা যখন ছুটতে ছুটতে দেবলীনার কাছে চলে যায়, ঠিক তারপর মুহূর্তেই সিদ্ধার্থ যখন কিনা বলতে থাকে যে কুসুম তুমি একদম ঠিক কথা বলেছিলে যে মেঘা রীতিমতো দেবলীনার হয়ে কাজ করছে, এবং মেঘা এই মুহূর্তে দেবলীনার সঙ্গে এই সুখবরটা শেয়ার করছে যে বৌদি আর কোনো মতে নিজে থেকে কোনো কাজ করতে পারবে না, বৌদি সম্পূর্ণরূপে এখন প্যারালাইসিস হয়ে পড়েছে। ঠিক সেই সময় এই কথাটা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ডক্টর যাওয়া মাত্রই উঠে বসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তুমি এই সমস্ত কিছু কী করে সন্দেহ করে, এবং কেনই বা তোমার হঠাৎ করে মেঘার উপরে সন্দেহ হলো, যেখানে কিনা আমরা সমস্ত লোকেরা অন্ধের মতো মেঘার উপরে বিশ্বাস করেছি। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে প্রথমত আমারও মা সন্দেহ হয়েছিল যখন কিনা এই মেঘা বড্ড বেশি ভালো মানুষই দেখানোর চেষ্টা করছিল, ও তোমার ছায়া সাজার চেষ্টা করছিল এই কারণ যাতে করে কিনা ও তোমার মন জয় করতে পারে। কিন্তু প্রথমত এই মেঘা হলো গিয়ে আসলে দেবলীনারই আরেকটা পার্ট, এবং দেবলীনা যেভাবে তোমার মন জয় করার জন্য উঠে পড়ে লেগেছিলো, তোমাকে দিনের পর দিন বোকা বানিয়ে তোমার সঙ্গে বিশ্বাসঘাতক করেছে, ঠিক সেইভাবে কিন্তু মেঘাও করেছে। তাই আমি তোমাকে বলবো যে মেঘা থেকে একটু সাবধান, এবং তুমি যে এই মুহূর্তে সম্পূর্ণরূপে সুস্থ এটা কোনো মতেই কিন্তু মেঘাকে বুঝতে দেওয়া যাবে না, কারণ তাহলে মেঘার আসল উদ্দেশ্যটা তুমি কোনো মতেই জানতে পারবে না। এবং আমি সরি টু সে মা, যে আমি এতদিন ধরে তোমাদের কাছ থেকে এরকম একটা বিষয় লুকিয়ে গিয়েছি যে আমি অসুতোষ প্রমাণিকের হাতে সেই সিক্রেট ফর্মুলা কনফিডেন্সিয়াল সেই পেনড্রাইভটা আমি তুলে দিয়েছি। আমি জানি যে এই সমস্ত কিছুর পেছনে জাদুঘর আমাকে হেল্প করেছে, কিন্তু তুমি বিশ্বাস করো জাদুঘর কোনো মতেই খারাপ চাইনি, আমাদের যাতে ভালো হয় তার জন্য জাদুঘর সেই কনফিডেন্সিয়াল যে পেনড্রাইভটা আমি দিয়েছি সেটার মধ্যে কিছু একটা টুইস্ট দিয়ে তবেই সেই অসুতোষ প্রমাণিককে দিয়েছে, যাতে করে কিনা অসুতোষ প্রমাণিক কোনো মতেই আমাদের মতন হুবহু প্রোডাক্টটা বাজারে লঞ্চ করতে না পারে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কিন্তু কুসুম তুমি আগে কি প্ল্যান করছো বলো তো, এবং তোমার কেনই বা এটা মনে হয় যে না আমাদের পাতা ফাঁদে দেবলীনা অবশ্যই পা দেবে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে অবশ্যই পা দেবে এবং দিতে বাধ্য, এবং এর পরবর্তীতে আমি নিশ্চিত যে ওরা তোমার কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং মেঘা রীতিমতো তোমাকে দিয়ে জোর জবরদস্তি কোনো ডকুমেন্টে সিগনেচার করানোর চেষ্টা করবে, যেটা কিনা মা তুমি সজ্ঞানে কোনো মতেই করবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি তো প্যারালাইসিস হয়ে পড়েছি, তাই না আয়ুষ, এটা আমার পক্ষে কি কোনো মতে করা সম্ভব হবে বলো তো, যে আমি সিগনেচার করে দেবো, এবং আমাকে এতটাও বোকা ভেবো না। আমি যখন একবার খেলতে নেমে গিয়েছি মেঘার সঙ্গে, এবার মেঘাকে এই খেলার মধ্যে মাঠ দিয়ে তবেই আমি এখান থেকে যাব, এত সহজে আমার থেকে মাঠ থেকে সরানোটা সম্ভব হবে না ওই দেবলীনার, এবং আমি নিশ্চিত যে দেবলীনা এখানে আসবে আমার এই অবস্থা দেখার জন্য, এবং সেই মুহূর্তে তোমরা অ্যালার্ট থাকবে যাতে করে কিনা আমরা মেঘা এবং দেবলীনাকে হাতে নাতে ধরতে পারি। ওদের চালাকিতে ওদেরকেই মাত দিতে হবে, এবং এই যাত্রায় আমাদের কোনো রকম কোনো ভুল করা যাবে না, নয়তো বা আমরা যদি ওদের এগেনস্টে কোনো রকম কোনো প্রমাণ বা তথ্য জোগাড় করতে না পারি তাহলে কিন্তু আমরা কোনো মতেই ওদের শাস্তির ব্যবস্থা করতে পারবো না। এবং কেনই বা রাতুল কুসুমকে বিয়ে করার জন্য হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসতে উঠে পড়ে লাগলো সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে সেটাও দেবলীনারই একটা প্ল্যান। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।